যারা শিক্ষিত বেকার যুবক তাদের জন্য দুই সরকারকে, কেন্দ্রীয় সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারকেও, আপনার জমি নেই মানে আপনি এক কাঠাও আপনার জমি নেই, আপনার নিজস্ব নামে নেই। সবথেকে যেটা পপুলার প্রকল্প এখন যেটা ভাইরাল হয়ে আছে সবথেকে বেশি, সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার। সুপ্রিয় দর্শক, আমি কয়েকদিন আগে আজকে থেকে যখন এই প্রথম যুবসাথী এবং ক্ষেত মজুর যে প্রকল্প, সেই প্রকল্পের আমি কিন্তু ভিডিও করেছিলাম। সেই ভিডিও রেফারেন্সে আপনারা অনেকভাবে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি কি ক্রাইটেরিয়া আছে এবং কি কি ডকুমেন্টস সাথে জমা দিতে হবে। আমি তারই কিন্তু একেবারে সঠিক তথ্য দেওয়ার জন্য আবারও চলে এসেছি আপনাদের সামনে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্ষেত মজুর বা ভূমিহীন যারা, তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর একটু যদি ওইদিকে দেখাই, ওইদিকে দাঁড়িয়েছে আপনার যারা রয়েছে যুবসাথী প্রকল্পের আন্ডারে তারা, এবং ভূমিহীন এবং যুবসাথী, এই যে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে ঘোষিত যে প্রকল্প, সেই ঘোষিত প্রকল্প শুরু হয়েছে, ফর্ম ফিল আপ কিন্তু চলছে, যেটার চলবে 26 তারিখ পর্যন্ত, 26/2/2026 পর্যন্ত চলবে তার ফর্ম ফিল আপ। এবং একটা দিন কিন্তু ছুটি রয়েছে, সেই দিন হচ্ছে 22 তারিখ। 22 তারিখে এই যে ক্যাম্প, এই রেজিস্ট্রেশন ক্যাম্প কিন্তু বন্ধ থাকবে। ভূমিহীন প্রকল্পের জন্য কারা কী কী ডকুমেন্টস দেবেন এবং যুবসাথী প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একটু আমি আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ভূমিহীন প্রকল্প বা ক্ষেত মজুর যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য আপনার জমি নেই মানে আপনি এক কাঠাও আপনার জমি নেই, আপনার নিজস্ব নামে নেই, তার উপর বেশ করেই কিন্তু এই যে এই প্রকল্পের মাধ্যমে সরকার আপনাকে যে সহায়তা দিচ্ছে সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। তার সাথে আপনার ডকুমেন্টস কী কী লাগছে: ভোটার, আধার, ব্যাংকের পাসবুক, সাথে 1 কপি ফটো। ভূমিহীন প্রকল্পের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি, ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়। ভূমিহীন প্রকল্পের জন্য, আবারও বলছি, ভূমিহীন প্রকল্পের জন্য আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ড আপনার লাগবেই, ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়। এবার আসি যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে সাপোজ আপনি মাধ্যমিক পাস করেছেন, চাকরি বাকরি পাননি, আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার 1 কপি ফটো, সাথে ব্যাংকের পাসবুকের জেরক্স, সাথে যে সাপোর্টিং ফর্ম। আমার ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করেছেন যে আমার ভোটার কার্ড নেই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবেন না। ভোটার কার্ড যদি না থাকে, আপনার 18 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু আপনার ভোটার কার্ড নেই, তাহলে কিন্তু আপনার যুবসাথী যে প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনাকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে কনসার্ন যে বিডিও অফিস রয়েছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি রয়েছেন আপনার জুরিডিকশনের আন্ডারে, ওনার সাথে আপনি যোগাযোগ করে কিন্তু সেই ফর্ম আপনি ফিল আপ করতে পারেন, বা উনি যেইভাবে ডিরেকশন দেবেন সেই ডিরেকশানে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, ভূমিহীন প্রকল্পের জন্য লাগবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, 1 কপি ফটো। ভূমিহীন প্রকল্পের জন্য ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটরি নয়, আধার কার্ড ম্যান্ডেটরি, আধার কার্ড লাগবেই। যুবসাথী প্রকল্পের জন্য লাগবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার 1 কপি ফটো। আর যুবসাথী প্রকল্পের জন্য ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটরি। আর বিশেষ করে বলি, যারা সরকারি যে কোনো ধরনের স্কিম, যেরকম আপনার যুবশ্রী বলুন, যেরকম আপনার কন্যাশ্রী বলুন, যেরকম আপনার কৃষক বন্ধু বলুন, ভাতা বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, যারা পাচ্ছেন তারা কিন্তু এই যে এই দুটো স্কিম কিন্তু আপনারা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। একটু যদি লোকের কাছ থেকে আমি জানার চেষ্টা করি, দাদা আপনি কি ফর্ম ফিল আপ করতে এসছেন? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বালিয়া বিনোদপুর। কি ভূমিহীন করবেন না যুবসাথী করবেন? ভূমিহীন। আপনার 1 কাঠাও জমি নেই। কি কি ডকুমেন্টস নিয়ে এসছেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর অ্যাকাউন্ট বই, আর সাথে 1 কপি ফটো। ঠিক। আপনার তাহলে জমি নেই, মানে বুঝতে পারছেন, যাদের 1 কাঠাও জমি নেই, হয়তো সাপোজ হয়তো জমি নেই আমি কারোর জমি ঠিকা নিয়ে আমি চাষাবাদ করছি এবং আমি আমার যে সেই সংসার চালাচ্ছি, তাহলে কিন্তু আমি ভূমিহীন যে প্রকল্প, সেই ভূমিহীন প্রকল্পে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। বিশদে জানতে আরও যদি কিছু আপনাদের কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। যুবসাথীর ওইখানটা জমা হচ্ছে। আরও যদি বিশেষ কিছু জানার থাকে বা কী কী কোয়ারি রয়েছে, আপনারা যেরকমভাবে আমার ভিডিওতে গততে কমেন্টস করে প্রচুর মানুষ কমেন্টস করেছেন, আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়েছি। সেই রিপ্লাইয়ের বেসিসে এবারও যদি আপনাদের কিছু জানার বিষয় থাকে, তাহলে আপনারাও সেটা কিন্তু জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসের উত্তর দিতে। এখন ভাই আমার জমি নাই, হ্যাঁ, 41 বছর বয়স হলো। তো কোনোদিন যদি খোদা না খাস্তা যদি 1 কাঠা কিনতে পারি, তো এটা আমার নামে রেকর্ড হবে? হ্যাঁ, কেন হবে না? অবশ্যই হবে। আরেকটি বিষয় বলে দিই, ভূমিহীন প্রকল্পের জন্য আপনার বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 40, মানে 18 বছর পার করে 60 বছরের নিচে।
18 থেকে পার করে কিন্তু 60 বছরের নিচে। এই যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে হয়তো পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ একটা আর্থিক সহায়তা পাবেন সরকারের দিক থেকে। এটা সত্যি বলতে ভূমিহীন মানুষদের জন্য কিন্তু একটা ভালো উদ্যোগ গভর্নমেন্টের পক্ষ থেকে। আরও এখানে প্রচুর মানুষ, বয়স্ক মানুষ সকলেই কিন্তু জমায়েত হয়েছেন, চলছে। আর এই যে ক্যাম্প, এই ক্যাম্প চলবে কিন্তু 26 তারিখ পর্যন্ত। একটি মাত্র দিন, যেই দিনটি আপনার ছুটি থাকছে, সেই দিন হচ্ছে 22 তারিখ। আর এই আমি যে প্রাঙ্গণে রয়েছি, সেই প্রাঙ্গণটি হচ্ছে আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন রতুয়া জুনিয়র বেসিক এবং রতুয়া জুনিয়র গার্লসের স্কুলের যে প্রাঙ্গণ, স্কুলের যে চত্বর, সেই চত্বর। এখানে প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়ে রয়েছেন। আরেকবার বলে দেই যে আপনাদের যাদের কিছু জানার বিষয় আছে বা কোয়ারি আছে, সেই কোয়ারি আপনারা কমেন্ট বক্সে আপনারা ড্রপ করতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের সেই কমেন্টসের উত্তর দেব এবং আপনাদের সেই উত্তরের মাধ্যমে অনেক আশা করি অনেক উপকৃত হবেন আপনারা। আমি আমাদের মাঝে পেয়েছি আমাদের একদম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তথা নিউজ টাইপের ভিডিও করে থাকে আমাদের রিকো সাহেব। রিকো সাহেবের কাছ থেকে একটু জানবো, এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে সুন্দর উদ্যোগ, এই সুন্দর উদ্যোগের জন্য জনতা, একেবারে আম জনতা কতটা আনন্দিত এবং যে বিরোধী দল, সেই বিরোধী দলের এতে নিরিখে তুমি কি বলতে চাইছো? আনন্দিত বলতে আপনারা অনবরতই জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে, যখন থেকে তিনি ক্ষমতায় এসেছেন, সিপিএমকে বাংলা থেকে তাড়িয়েছেন, তারপরে তিনি জনকল্যাণমুখী কর্মসূচির উপরে কিন্তু ঝোঁক দিয়েছেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম প্রকল্প আজকে সারা বিশ্বে কিন্তু সুনাম অর্জন করেছে। যেমন কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, সব থেকে যেটা পপুলার প্রকল্প, এখন যেটা ভাইরাল হয়ে আছে সব থেকে বেশি, সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার। এবং এই বছর বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে, 2026-এর বাজেটের নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 500 করে বাড়িয়েছে। আপনারা কিন্তু এটা নিয়ে সবাই জানেন এবং রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়েছে। এইদিকে 2026-এর বাজেটে কেন্দ্র সরকারের জনসাধারণের জন্য, অর্থাৎ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য কিছুই কিন্তু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট এবার হলো, সেই বাজেটে আশাকর্মী, অঙ্গনারী কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয়েছে এবং সাথে সব থেকে বড় জিনিস যেটা, এই লক্ষ্মী ভাণ্ডারে 500। কিন্তু একটা জিনিস আমাকে আপনি বলুন, যে আপনি যেই কথাটা বলছেন যে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এদের বা যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে তাদের যে বেতন বাড়ানো হয়েছে, তারা কিন্তু বছর ধরে, এক বছর ধরে কিন্তু ধর্নায় বসে রয়েছে। তো সেই নিরিখে যদি দেখা যায়, সেই 1000 টাকা বাড়িয়েছে একজন মহিলা পার্সনের জন্য, মানে গৃহিণীর জন্য বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা, কিন্তু যারা 1 বছর ধরে ধর্নায় বসে রয়েছে তাদের জন্য বাড়িয়েছেন 1000 টাকা মাত্র। এটা কি সাম্মানিক হিসেবে আপনার কি মনে হচ্ছে এটা? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্মানিক ভাতা হিসাবেই বাড়িয়েছে। কিন্তু আপনারা জানেন এই যে আশা কর্মীরা সিপিএমের সময় তো কাজ করতো কিনা, এবার ওদের কি বেতন দিত, কিরকম পরিমাণে বেতন দিত একটা ধারণা করুন। এবার তুলনামূলকভাবে সেই দিনের তুলনায় আজকে অনেকটাই কিন্তু এগিয়ে। তবে আগামী দিনে আরো ভালো আশা করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আছে জনদরদী নেত্রী, মানুষের হয়ে তিনি কাজ করছেন। আর তো কিছুদিন বাদে ভোট, কি বলতে চাইছেন এই সামনে ভোটে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে আছেন, বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। ওই বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর আমাদের বাংলায় যে একটা ঢপের চপ বিক্রি করে শুভেন্দু অধিকারী, তিনি কিছুদিন আগে বললেন না, এই লক্ষ্মী ভাণ্ডারের 500 বাড়ানোর পরেই যে আমরা দেবো 3000 করে যদি ক্ষমতায় আসি তাহলে। কিন্তু বিষয়টা হচ্ছে, তুই 3000 দিতে হবে না ভাই, তুই আগে যে বলেছিলি 15 লাখ করে দেবো ওইটা দে, আর ওই 14 বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছি ওইটাতে, বেশি আমাদের কিছু চাই না। এই এদের মিথ্যা প্রতিশ্রুতিতে কেউ পড়বেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাদল দিনে আপনারা যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, তখনই কিন্তু বাংলার মানুষের সাথে কিন্তু তিনি আছেন এবং মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আজকে মালদায়, আমি মালদার একটা কথা না বললে পারি না, মালদার এবং মুর্শিদাবাদের এই 2 জেলার মানুষ কিন্তু গঙ্গা ভাঙন কবলিত এলাকা। এবার বাংলাকে তো বঞ্চনা করছে কেন্দ্র সরকার, দীর্ঘদিন থেকে টাকা পয়সা দেয় না আমরা জানি, কিন্তু এই যে মালদা এবং মুর্শিদাবাদের যে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষগুলো এত বিপদে পড়লো, আপনারা দেখলেন বিগত 4-5 মাস আগে ভয়াবহ বন্যাতে মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসলো। আমাদের রতুয়া, তারপরে আপনার মানিকচক বিধানসভা, তারপর হচ্ছে কালিয়াচক 1, 2, 3 বৈষ্ণবনগরের কিছু এলাকা এবং মুর্শিদাবাদের কিছু এলাকা, অর্থাৎ গঙ্গা যেখান দিয়ে গেছে মালদা এবং মুর্শিদাবাদের মানুষ ঘর বাড়ি ছেড়ে বাঁচার জন্য ত্রাহি করে বেড়ালো। কেন্দ্র সরকারের আন্ডারে এই গঙ্গা কবলিত এলাকা, গঙ্গা রোধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কিন্তু কেন্দ্র সরকার কোনো রকম সাহায্য করলো না। আমাদের যিনি বর্তমান একেবারে যিনি এমএলএ সাহেব রয়েছেন, এমএলএ সাহেবের বাড়িও কিন্তু সেই এলাকাতেই। হ্যাঁ, এমএলএ সাহেব কি মানে এলাকাবাসীর জন্য কিছু
অগ্রণী ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, উনি দেখতেই পাচ্ছি উনি গত করছেন। গত 5 বছর ধরে কিন্তু উনি রানিং রয়েছেন। গত 5 বছর থেকে এমএলএ সাহেব আছেন, কিন্তু এলাকার মানুষই বলবেন তিনি কি করেছেন না করেছেন। না, আপনি কি বলতে চাইছেন এই হ্যাঁ, বিষয়ে? তিনি আমরা দেখতেই পাচ্ছি তিনি কতটুকু করছেন, রতুয়ার মানুষ বলবে সেটা। ঠিক ঠিক হ্যাঁ। ঠিক, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি কিন্তু কোনো পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত নয় বা একদম ব্যক্তিগত বা স্বার্থের কারণেই কিন্তু করা হচ্ছে। আর আমি বেসিক্যালি এসেছিলাম আমাদের যে রতুয়া যে জুনিয়র বেসিক স্কুল চত্বর, সেই স্কুল চত্বরেই কিন্তু চলছে যুব সাথী এবং যে ক্ষেত মজুর বা ভূমিহীন প্রকল্পের যে রেজিস্ট্রেশন ফর্ম ক্যাম্প, সেই রেজিস্ট্রেশন ক্যাম্পেই এই যে আমাদের রিকো সাহেব যিনি বক্তব্যটি দিলেন, সেই বক্তব্য কিন্তু ওনার একেবারে ব্যক্তিগত মতামত উনি পোষণ করলেন। আপনারা যারা দেখছেন, আপনাদের মূল্যবান মতামত কি আমাদের বর্তমান সময়ে এই রাজ্য সরকারের নিরিখে, তথা আমাদের যদি কেন্দ্র সরকারের দিক থেকে একটু ভাবি, তাহলে কেন্দ্র সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা এবং রাজ্য সরকারের যে ভূমিকা আমাদের সাধারণ মানুষকে নিয়ে, এই বিষয়ে আপনিও কিন্তু আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করুন। আর যেটা একটু আগেই বলছিলাম যে এই যে যুব সাথী এবং ভূমিহীন প্রকল্প, এই ভূমিহীন প্রকল্পের যে শেষ তারিখ, সেই শেষ তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2026 এবং ক্ষেত মজুরেরও সেম, শুধু একটি দিন কিন্তু ছুটি থাকছে। সেই দিনটি হচ্ছে 22 ফেব্রুয়ারি 2026, মানে 22 তারিখ কিন্তু ছুটি থাকছে। মানে আগামীকাল, আজকে তো 21 তারিখ হয়ে গেল, আগামীকাল কিন্তু ছুটি থাকছে এই যে ক্যাম্প, রেজিস্ট্রেশন ক্যাম্প, সেই রেজিস্ট্রেশন ক্যাম্প। এখানে প্রচুর মানুষ কিন্তু এই যে প্রকল্প বা এই যে এই স্কিমের মাধ্যমে হয়তো কোনো না কোনোভাবে উপকৃত হবেন। তবে আমার এই পেজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারকে একটি বার্তা দিতে চাই, বিশেষ করে যারা শিক্ষিত বেকার, ওনাদের দিকে একটু দৃষ্টিপাত করা হোক, ওনাদের দিকে একটু নজর দেওয়া হোক। কেন শিক্ষিত বেকাররাও আজকে, আমি অনেক মানুষকে দেখলাম যারা পিএইচডি করেছে, এমফিল করেছে, তারাও কিন্তু আজকে এই যে যুব সাথী প্রকল্পের যে ফর্ম, 1500 টাকার ভাতার যে ফর্ম, সেই ভাতার ফর্ম কিন্তু তারা ফিল আপ করতে লাইনে দাঁড়িয়েছে। এরকম মানুষকে আমি দেখেছি। সত্যি এটা আমাদের সকলের জন্য এটা একটা ভীষণ লজ্জাজনক বিষয় যে আমি সাপোজ এমএ পাস করে বা এমএড করে বা পিএইচডি করেও কিন্তু আজকে এই 1500 টাকার যে ফর্ম, ভাতার যে ফর্ম, সেই ভাতার ফর্ম নেওয়ার জন্য কিন্তু আমি অলরেডি হাজার লাইনের মধ্যেও কিন্তু দাঁড়িয়েছি। আমি যখন বাস্তব চিত্রে দেখতে যাচ্ছি, তখন কিন্তু মানে আত্মহত্যা করা ছাড়া কিন্তু এর বিকল্প কোনো পথ দেখতে পাচ্ছি না। যারা শিক্ষিত বেকার যুবক, তাদের জন্য দুই সরকারকে, কেন্দ্রীয় সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারকেও আমি দৃষ্টিপাত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং যারা ভূমিহীন, একেবারে ভূমিহীন, যাদের এক কাঠাও জমি নেই, তারা যেভাবে আজকের এই ক্ষেতমজুর প্রকল্প বা ভূমিহীন প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন, এটা কিন্তু ওনাদের জন্য একটা বিশাল একটা গর্বের বিষয় বা বিশাল একটা আনন্দের খবর বলতে গেলে। আর যুব সাথীর যারা মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তাদের জন্য এটা একটা খুবই আনন্দের খবর। বিশেষ করে আর ভিডিওটি বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। ভালো থাকবেন সকলে।